রাধারানী রাসলীলা করে রোজ শ্রীকৃষ্ণের সাথে যমুনার কিনার পর্যন্ত আসতেন আর দেখতেন একটি ঘরের সামনে আসতে সেখানে বসে থাকা একটি মহিলা শ্রীকৃষ্ণের দিকে পাথর ছুঁড়ে মেরে বলতো, চোর কোথাকার, সবার বাড়ির মাখন এটো করে দেয়, নিজেদের কি মনে করে, খবরদার যদি আমার ঘরে আসে। আরও জানি কত কি বলেন। শ্রীকৃষ্ণ তখন নিজেকে বাঁচানোর জন্য রোজ রাধারানীর হাত ধরে ওড়না দিয়ে ঢেকে চুপি চুপি করে সেখান থেকে চলে যায়, আর এমন নিয়মিতই হতে থাকতো। তখন একদিন হঠাৎ রাধারানী বলেন, এই মহিলা রোজ আপনার ওপর পাথর ফেলে, কত গালাগালি দেয়, তবুও আপনি কিছুই বলেন না কেন? তখন শ্রীকৃষ্ণ বলেন, কেননা আমি ওনার মনের ইচ্ছে ভালো করেই জানি, এই কারণেই ওই মাটাকে আমি এইসব কথা বলতে দিই। তখন রাধারানী বলেন, কি মনের ইচ্ছা? তখন শ্রীকৃষ্ণ বলেন, ওই মাটা আমাকে সত্যি মারার জন্য পাথর ছুঁড়ে মারে না রাধা, এসব বাহানা। আসলে উনি এসব দেখে আনন্দ পান যে আমি নিজেকে বাঁচাতে তোমার কাছে লুকিয়ে পড়ি। তার সাথে নিমন্ত্রণ দেন, আপনি আসুন আমার ঘরে আর মাখনের ভোগ নিয়ে যান। কতটা মধুর আমাদের কৃষ্ণ যে ভক্তদের গালি খেয়েও ভক্তের কথা ভাবেন।